আজকে বলবো কর্কট রাশির কারা হতে পারে সেরা বন্ধু, কোন কোন রাশি হতে পারে একটু খারাপ শত্রু, কনফ্লিক্ট, দ্বন্দ্ব মানে মতের অমিল আসতে পারে, কোন কোন রাশির সাথে কর্কট রাশির প্রেমটা দুর্দান্ত হয়, দারুণ হয়, রোম্যান্টিক, গাঢ়, সেটা প্রেম কখনো ভাঙতে চায় না, ব্রেকআপ হয় না, প্রেম হয় চিরস্থায়ী। আর কর্কট রাশির সাথে কোন কোন রাশির বিবাহ হলে সেই দাম্পত্য জীবনটা অনেকটাই সুখের ও মধুর হয়ে ওঠে। দেখুন, কর্কট রাশি হচ্ছে প্রথমত হচ্ছে 4 নম্বর ঘর, মানে কালপুরুষ চক্রের 4 নম্বর ঘর। এই 4 নম্বর ঘর হচ্ছে মানে কি আপনার লগ্ন থেকে 4th হাউস বা কালপুরুষ চক্রের 4th হাউসকে বলা হয় আপনার গৃহ সুখের ঘর, বা আপনি বিভিন্ন রকমের মানে সুখ পৃথিবীতে কতটা পাবেন সেটা নির্ভর করে এই 4 নম্বর ঘরের ওপর এবং 4th হাউসের ওপর। সেখানে আপনার সম্পত্তি, আপনি পৃথিবীতে সম্পত্তি কতটা অ্যাসেট তৈরি করতে পারবেন সেটাও একটা নির্ভর করে। এবং 4 নম্বর ঘর হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনার মায়েরও ঘর, মায়ের স্বাস্থ্য, মায়ের আপনার মানে এটা মা কিরকম, আপনার মা কতটা আপনাকে ভালোবাসবে বা কতটা আপনাকে এইটাও 4 নম্বর ঘর ডিস্টার্ব থাকলে মায়ের স্নেহ ভালোবাসা থেকে অনেকে বঞ্চিত হতে পারে। তাই আজকে কর্কট রাশির, এবং কর্কট রাশির ক্যারেক্টারটা হচ্ছে চন্দ্র এর রুলিং প্ল্যানেট, সংবেদনশীল, খুবই মন সংবেদনশীল, এরা খুব লালন পালনকারী। এদের কিন্তু পেশা খুব মানে ওই সেবাদান বা ডাক্তার বা নার্স বা নার্সিং, বিশেষ করে নার্সিংটা এরা ফাটাফাটি, মানে এদের কর্কট রাশির যদি কোনো নার্স বা কোনো হয় না, তারা কিন্তু খুব সুন্দর এবং মানে কথা দিয়ে রোগীকে ভালো করে দেবে, মানে এরম একটা ব্যাপার তাকে। সেই কর্কট রাশির আজকে বলবো যে কারা কারা হতে পারে সেরা বন্ধু কর্কট রাশির। প্রথম সেরা বন্ধু দিয়ে শুরু করছি। দেখুন, কর্কট রাশি যেহেতু জলরাশি, ওয়াটার সাইন, তাই কর্কট রাশির আর একটা যে দুজন বন্ধু আছে টিমে জলরাশি, সেটা হচ্ছে বৃশ্চিক এবং মীন। এই কর্কট, বৃশ্চিক, মীনের এরা কিন্তু সেরা বন্ধু হতে পারে, এটা একদম সত্যি। তো যেহেতু এদের সাথে মতের মিলটা খুব ভালো হয়, মানে সবচেয়ে এরা মানে সবচেয়ে কোনো ক্ষেত্রে। দেখুন, কর্কট রাশি থেকে বৃশ্চিকের ঘরটা হচ্ছে পঞ্চম, 5th। তাই ন্যাচারালি ওই যে বলেছিলাম জ্যোতিষ প্রথম দিকের ভিডিওতে যে জ্যোতিষ শাস্ত্রে 1, 5, 9কে লক্ষ্মী স্থান বলা হয়, এবং এই লক্ষ্মী স্থানকেই অনেকে পাথর বা রেমিডি দেওয়ার চেষ্টা করে, কারণ এরা আপনার কি, যেটা যদি ক্ষতিও মানে বাজে জায়গাও বসে তাহলেও কিন্তু এরা আপনার ক্ষতি করবে না। কেন? এরা আপনার লক্ষ্মী স্থান, এরা আপনার ক্ষতি করবে না। এরা যদি বাজে জায়গায় বসে, এরা হয়তো উপকার করতে পারলো না বিরাট, ভালো জায়গায় বসলে তো ফাটাফাটি ছেড়ে দিন। এরা হয়তো জন্মছকে যদি ভালো জায়গায় বসে তাহলে তো ফাটাফাটি 1, 5, 9। আর যদি 1 হচ্ছে লগ্ন, 5 হচ্ছে মানে পঞ্চম, যেটা প্রেম, ভালোবাসা, আপনার মেধা, ট্যালেন্ট, কোয়ালিটি, আপনি এইগুলো, আর 9 হচ্ছে আপনার আলটিমেট ভাগ্য, একটা জন্মছকের বাড়ির ভিতের মতো ভাগ্যটা। তাই এখানে 9 নম্বর ঘরটা হচ্ছে মীন রাশির ঘর, বৃহস্পতি। তাহলে কর্কটের সাথে কিন্তু মানে বৃহস্পতিরও খুব ভালো বন্ধু এবং মঙ্গলেরও বন্ধু, যদিও বৃশ্চিক মঙ্গলটা সবচেয়ে ভালো, এটা একদম ঠিক, নট মেষ মঙ্গল, সেটা আমি আসছি। তো কর্কট রাশির এরা হচ্ছে কিন্তু যেহেতু একে অপরের থেকে দেখুন 1, 5, 9 আছে, মানে কর্কট রাশি থেকে 5 হচ্ছে বৃশ্চিক, আবার মীন হচ্ছে 9, আবার মীন থেকে দেখুন কর্কট হচ্ছে 5, হচ্ছে আপনার 9 চলে গেল, মানে মীন থেকে যদি আপনি দেখেন কর্কট হচ্ছে আপনার 5 নম্বর ঘর। তো ন্যাচারালি আবার বৃশ্চিক থেকে দেখুন মীন হচ্ছে 5 নম্বর, কর্কট হচ্ছে 9 নম্বর। তো ব্যাপারটা হচ্ছে এইরকমই। তো আজকে সেই বললে কর্কট রাশির সেরা বন্ধু কিন্তু এরা হতে পারে। এবার বলবো খারাপ শত্রু, মানে যাদের সাথে একটু মতের অমিল হতে পারে, কার আছে? তো সেইটা হচ্ছে কর্কট রাশির মতের অমিল হতে পারে মেষ, সিংহ, ধনু, এই 3টে, এই ফায়ার সাইন, এই 3টে ফায়ার সাইন কিন্তু মতের অমিল হতে পারে, দ্বন্দ্ব আসতে পারে, কনফ্লিক্ট আসতে পারে এদের মধ্যে। কারণ না, এরা মানে কর্কট যেহেতু সংবেদনশীল মন, আর এই 3টেই হচ্ছে ফায়ার সাইন, হচ্ছে মানে চলতি একটা এনার্জি, একটা সাংঘাতিক এনার্জি। আর কর্কট হচ্ছে কি, আর না আমি ওরা এনার্জি দিয়ে ভালো কাজও করতে পারে, খারাপ কাজও করতে পারে, কিন্তু কর্কট কিন্তু সবসময় মনে চাইবে যে আমি মানুষের ভালোই করব, পারলো না আলাদা ব্যাপার, হ্যাঁ,
সেটা তাদের ভাগ্য ছকে যদি ঠিকঠাক ডিস্টার্ব থাকে সে নাও পারতে পারে, কিন্তু ওদের ইয়েটা হচ্ছে ওরা ভেবে নেবে, ভেবে করবে কাজটা, যেহেতু চন্দ্র রুলিং প্ল্যানেট তাই ভেবে নিয়ে কাজটা করবে, এই হচ্ছে ব্যাপার। তাই কর্কটের সাথে মেষ এবং ধনু এবং সিংহের একটু মতের অমিল হতে পারে। তারা খারাপভাবে যদি বসে থাকে তাহলে একদমই মানে তাদের সাথে যে কোনো রকমের ড্রিলিংস করার আগে বা মানে সম্পত্তি কেনা বেচা বলুন, বা আপনি হয়তো কোনো অর্থনৈতিকভাবে কোনো চুক্তিতে করতে চাইছেন, তাহলে কিন্তু একটু বুঝে সুঝে করবেন। তাহলে আপনি অফিস কলিগে যদি আপনার কোনো অফিসে পড়ে যায়, আপনার কোনো অফিসের বসই হয়তো সে সিংহ রাশি, তো তাকে একটু সমঝে চলবেন, কারণ তার সাথে যখন তখন আপনার মতের অমিল হতে পারে। মানে তাকে একটু এড়িয়ে এড়িয়ে চলাই ভালো এবং তাকে খুশি করে রাখার ব্যবস্থাটা করা হয়, কিন্তু এটা ঠিক ওদের সাথে আপনার মতের অমিল আসতে পারে। এবার বলবো কর্কট রাশির শুভ প্রেমিক প্রেমিকা কারা হতে পারে। শুভ প্রেমিকা, দেখুন কর্কট রাশির শুভ প্রেমিক প্রেমিকা অসাধারণ যেটা, সেটা হচ্ছে কন্যা, মকর এবং অবশ্যই বৃষ রাশি। এরা হচ্ছে, এদের সাথে প্রেমটা যদি যায় তাহলে কিন্তু খুবই সুন্দর হয় এবং অত্যন্ত রোমান্টিকতা এদের মধ্যে থাকে। এদের মধ্যে প্রেমটা এসে সেখান থেকে বিবাহ গেলে সেই বিবাহ সুন্দর হয়, এটা একদম সত্যি কথা। খুব মানে সাংঘাতিক রকমভাবে নবাংশ চার্ট এবং মাঙ্গলিক দোষ না থাকলে, মানে এগুলো থাকলে কাটিয়ে নিলে অসাধারণ, কিচ্ছু হবে না। আর মাঙ্গলিক দোষ এগুলো যদি না থাকে তো কোনো গল্পই নেই। মাঙ্গলিক দোষ, নবাংশ চার্ট এগুলো বিচার করে নিয়ে করলে তো একদম মানে 75 বছর বয়সেও এসেও সেই বুড়ো বুড়ি হয়ে গিয়েও মানে কবিতা লিখবে, মানে এই দেখো না, এই দেখো আকাশে কত চাঁদ উঠছে না, বলো সেদিনটা তোমার মনে আছে, মানে এই ব্যাপারটা ওই সময় ওই বয়সে সে কাঁপা কাঁপা গলাতেও সেই চাঁদের কথাটা মনে পড়তে পারে। তাই একটু মজা করলাম। তো কর্কট রাশি এবার বলবো বিবাহিত সঙ্গী কারা হতে পারে। দেখুন বিবাহিত সঙ্গী অবশ্যই যেটা হচ্ছে এদের যেটা বললাম আপনার কন্যা, মকর, বৃষ এবং তার সাথে বৃশ্চিক এবং মীন, এই 5টা রাশির সাথেই যারা কর্কট রাশির জাতক বা জাতিকা বা যারা আছেন, তারা যদি বিবাহ যখন দেখাশোনা হয়, সম্বন্ধ করা হয় তাদের এই 5টা রাশির যদি খোঁজ নেন যে এরা আপনার মানে কন্যা, মকর, বৃষ এবং বৃশ্চিক এবং মীন এই 5টা রাশি হয়, এবং তাদের যদি একটু ডিস্টার্বও থাকে, মাঙ্গলিক দোষ থাকে বা জটক বিচারে কোনো প্রবলেম কি আছে, নবাংশ চার্টে একটু প্রবলেম, এগুলো একটু কাটিয়ে নিয়ে মানে এগুলো একটু রেমিডি নিয়ে কোনো বিশেষজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে বিয়েতে যান, নির্ভয় দাম্পত্য জীবন সুখে। আর কখনোই মানে বিবাহ তো মানে এমনি অর্থনৈতিক চুক্তির বিয়ে তো নয়, মানে মেষ, সিংহ, ধনু এদের সাথে একদম সাবধানে থাকতে হবে। ওকে, ঠিক আছে। নেক্সট বলবো সিংহ রাশির কারা হতে পারে সেরা বন্ধু, কারা হতে পারে শত্রু, কারা হতে পারে ভালো শুভ প্রেমিক প্রেমিকা এবং কাদের সাথে বিবাহটা হয় দুর্দান্ত। তাই নেক্সট চোখ রাখুন সিংহ রাশির জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকবেন। নমস্কার।